তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হচ্ছে তোমাদেরকে পার্ট 1 দেখালাম, এই ব্লগটা হচ্ছে পার্ট 2। সব বন্ধুগুলো রেডি হয়ে বেরিয়ে পড়লাম গাজন দেখতে। তারপর সবাই হেঁটে হেঁটে চলে এসেছি ভৈরবতলায় পাট তোলা দেখতে। দেখতে পাচ্ছ গাইস ভৈরবতলায় কত ভিড় হয়েছে আজকে। তারপর সব ভক্তগুলো বেলমালা পড়ছে। এবারে অনেক ভক্ত হয়েছে, 80-85টা মতো। আমি ঠিক অত ভালো করে জানি না, বলতে পারছি না। আর আমার ভিডিও কেউ দেরিয়াপুর থেকে দেখছো তো কমেন্ট করে জানাবে কতগুলো ভক্ত হইলো। তারপর চলে এলাম সিং বাজনা দেখতে। সববারই সিং বাজনা নেই, এবারেও এনিল। দেখো গাইস শিব বাবার একটা করে সবাই টিকা নিয়ে নিয়েছে। নিয়ে সব ভক্তগুলো মালা পরানো হয়ে গেছে। তারপর সব ভক্তগুলো পাটটা নিয়ে গোল করে ঘুরছে। যেদিকে সিং বাজনাটা বাজছিল সেইদিকে মেয়ে ছেলে সবাই নাচানাচি করছে। দেখা হয়ে গেল, তারপর চলে এলাম বান ফুরানো দেখতে। বান ফুরানো তো দেখা হয়ে গেল, নিয়ে চলে আছি শিবতলা দিকে একটু ঘুরতে। গাইজ এটা হচ্ছে সোনামুখী বাঁকুড়া দেরিয়াপুরে গাজনতলা। তারপর শিবতলা যখন এলাম তারপর শুনছি পাট আসছে, নিয়ে চলে এলাম পাট দেখতে। পাটটা এখন শিবতলায় নিয়ে আসছে। সব ভক্তগুলো গাজনতলায় চলে এসেছে। যখনখানে চরক গুলো সেইখানে সব ভক্তগুলো গোল করে ঘুরছে। চরক যতায় ঘুরে সেইখানে তো ঘোরা হয়ে গেল, তারপর চলে এসেছে গাজনতলায় গোল করে ঘুরতে। দেখো গাইজ এই দাদাটা ভক্ত হইলো পাট তোলার জন্য। তারপর চলে এলাম সিং বাজনা কাছে। আমি আর একটা বন্ধু ছিলাম গাজনতলা দিকে। ছেলেগুলো সবাই সিং বাজনা কাছে নাচছিল। ছেলেগুলোকে দেখে আমার একটু নাচতে মন যাচ্ছে, আমিও যাই একটু নেচে দিই হালকা করে। তারপর একটু নাচার পর চলে এলাম আবার ভিডিও করতে। সিং বাজনাটা ঘুরতে ঘুরতে গাজনতলা এসেছে। গাজনতলা এসে বন্ধ করে দিয়েছে, কারণ পুলিশে বলেছে 10টার সময় সব বন্ধ করে দিতে। রাত গাজন তো শেষ হয়ে গেল আজকের মতন। কাল আছে দিন গাজন। বন্ধু আর বন্ধুর বোনিদের সাথে চলে আসছি বাড়িতে। গাইজ আজকে ভ্লগ অতটুকুই, কালকে ভ্লগে দেখা হচ্ছে। বাই। তো হ্যালো গাইজ, আজ যেতে হবে দেরিয়াপুর সোনামুখী বাঁকুড়াতে। জন্য ঘুম থেকে আজকে তাড়াতাড়ি উঠে গেলাম। ঘুম থেকে উঠে ব্রাশটা করে নিয়ে ভাই আর আমি হাতে থলিটা নিয়ে চলে আসছি দোকানে। তারপর সূর্যা চলে এলাম আমাদের দোকানে। বিক্রি বাটা করে দোকানটা তাড়াহুড়ো করে গুটিয়ে নিলাম, ঘুরতে যেতে হবে ওই জন্য। বাড়িতে এসে চানটা করে নিয়ে খাবারটা খেয়ে নিচ্ছি, কারণ দোকানে কিছু খায় নাই। খাবারটা খেয়ে নিয়ে রেডি হয়ে চলে এলাম ভাইদের ঘরে। ভাইকে নিয়ে টোটোতে করে চলে যাবো কসবা নদী। বাজারে এসে টোটোতে পেয়ে গেলাম। কিছু দূর যাওয়ার পর আবার টোটো থেকে নেমে গেলাম মাসিদের জন্য লিচু নেবো। দেখতে পেলে গাইজ মাসিদের জন্য লিচু নিলাম, কিন্তু আমরাই খেয়ে শেষ করে দিচ্ছি লিচুগুলো। ড্রাইভার ভালো নাই গাইজ, আমাদেরকে অর্ধেক রাস্তাতে নামিয়ে দিল। উঁচু জায়গা আছে, উঠতে পাবে না ওই জন্য। তোমরা তো জানো গাইজ এই রাস্তাটা চলে যায় কসবা শিব মন্দির। যারা এসেছো কসবা শিব মন্দির তারা তো চিনবে। এখন টোটো করে আসার পর কসবা ঘাটে নেমে পড়েছি। কসবা ঘাট তো পুরো ফাঁকা, তার উপরে আবার বিশাল রোদ। তো রোদে গলাটা শুকিয়ে গেল, ওই জন্য আবার লিচু বার করে খেয়ে নিচ্ছি। অনেকক্ষণ হাঁটার পর নৌকাটা চেপে গেলাম। তারপর নৌকা থেকে নেমে মাসি টোটো পাঠিয়ে দিল। এই টোটোটা করে চলে যাচ্ছি বাড়িতে। দিয়ে যদি তোমরা কখনো আসো তো শুধু চাষবাসই দেখতে পাবে। গাইজ মাসিদের বাড়িতে গিয়ে দেখা হচ্ছে একেবারে। তারপর সূর্য চলে এলাম মাসিদের বাড়িতে। দেখে নাও গাইজ এটা হচ্ছে আমার মাসির বাড়ি। মাসিদের বাড়ি আসতে 3টে বেজে গেল, তো অনেক জোর খিদে পেয়ে গেল। খাবারটা খেয়ে নিচ্ছি। খাবারটা খেয়ে নিয়ে বন্ধুগুলোর সাথে একটু দেখা করতে চলে এলাম। তারপর শুনছি গাইজ এখানে বক্স বাজছে RCM মা। বক্স গুলোর কাছে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কিরকম বাজছে না বাজছে। বক্স গুলো যত বাজছে ওইখানে চলে এসেছি। এই বক্সটার নাম হচ্ছে মা রক্ষাকালী সাউন্ড। বক্স গুলো দেখতে এসে আর একটা বন্ধুর সাথে দেখা হয়ে গেল। গাইজ দেখতে পেলে মা রক্ষাকালী